কেমন আছেন এখন? ইয়ে আসছে, জাইদের মেয়ে আসছে। তাতে বেশি লাভ। এই চোখ, কিন্তু আমি এই চোখে সবাই এই চোখে কর্নিয়া আছে, ইনজুরি আছে, এই চোখ বন্ধ করে বাচ্চা বলতে হবে বাথরুম বন্ধ করলে এটা এটা ঠিক আছে। এটা মোটামুটি উনি বাচ্চাকে বডিতে তার কোথাও এখন পর্যন্ত সবই আগে নর্মাল ছিল, আসার পরে ওখানে আঘাত মেনলি আজকে সকালে ওই যে আইতে নিয়ে গেছিলাম, আইতে ওই যে বাম চোখে মেনলি কর্নিয়াল ইনজুরি আছে, এটাই অ্যালার্মিং। আর ব্লাড প্রেশার হাইলি রেস্ট, এটা সমস্যা নেই। যেটা কর্নিয়াল আমার কর্নিয়াল সেন্ট্রাল ইঞ্জুরি না পেলে কিছু হয়। আমি তো মাইক্রোস্কোপিক সব ইউজ করি, হয় কিছু ঠিক আছে। মানে ইভ্যালুয়েশনের জন্য কোনো রকম কোনো কাজ করা দরকার নেই। বিশেষ করে যেহেতু হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি। ঠিক আছে, আমরা যত কম আসতে পারি ভালো। কিছু বলেন। স্যার আপনি বলেন। যারা একদম জুনিয়র তারা একটু চোখ বন্ধ করে, মানে চোখ না কান বন্ধ করে, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। উনি আমার 1 বছর সিনিয়র এবং আমরা একসঙ্গে এখানে কাজকর্ম করছি, আমরা লেখাপড়া করছি। আমি আর উনি কথা বলছি, আমরা না বললেও হয়, না শুনলে হয়। বলবা অর্থ নাই, জাস্ট না শুনলে ভালো। আমি এখানে মানে ইনজুর্ড হয়েছে, আমি এজ এ নট ডক্টর আছি এখানে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ, টার্সিয়ারি মেডিকেল কলেজ হসপিটাল, যেখানকার চেয়ারের একজন চেয়ার হোল্ডার ইনজুর্ড হওয়ার পরে আইনগতভাবে মামলা করা হয়েছে। এটা কোনো একদম আইনের প্রতি সম্মান দেখানো হয়। আমরা রাষ্ট্রের কোনো কিছুতে আমরা ব্যর্থ ঘটাইতে চাচ্ছি না। এবং এখানে আমাদের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ওনারা আসছেন, ওনারা বলছে যে আমরা রাষ্ট্রীয় কোনো প্রতিযোগিতা করতে চাচ্ছি না। আমরা একদম এখানে সবাই একদম এক বাচ্চা আমরা সেটা মেনে নিচ্ছি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসছেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এখানে এসে উনি এখানে বলছেন যে এরকম আমি এইচপিএমের সঙ্গে কথা বলবো, এই ধরনের ঘটনা ঢাকা মেডিকেল কলেজের একদম হেড অফ দ্য ডিপার্টমেন্টকে যখন আঘাত করা হয় তখন আর কিছু বাকি থাকে না। ঢাকা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে আজকে যদি চাঁদার জন্য, সিম্পলি চাঁদার জন্য অ্যাটাক করা হয়, তাহলে আজকে আমার উপজেলা লেভেলের, আমার জেলা লেভেলের যে ডাক্তার সাহেবরা কাজ করে তাদের অস্তিত্বে করে যাবে। আজকে যদি আমাকে মেয়েদের যদি টাকা উদ্ধার করতে পারে, তাহলে ওদের ব্যাপারে মারা ছাড়াই টাকা উদ্ধার করে। এখন এরপরে আমরা মামলা করছি, সে মামলার রেজাল্ট হিসেবে মামলা আমার জানা মতে, এটা আমার জানার দুর্বলতা হইতে পারে, গতকাল বিকালে থানা থেকে ওসি এসে আমার জিজ্ঞাসা করতেছে তার ঘটনা কখন ঘটছে, কয়টার সময় ছিল, আপনি তখন কি করতেছিলেন, আপনি কি কাউকে চিনেন। যেটা সাধারণ তথ্য, সাধারণত একটা মামলা করার সঙ্গে সঙ্গে অথবা তারপরে জিজ্ঞাসা করা, সেটা 3 দিন পরে গতকাল পেয়েছে। আমি এগুলি শুনে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, তার সঙ্গে আমি কি কথা বলবো, যে এসে আমার এখন এগুলি জিজ্ঞাসা করতেছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে লোকটাকে সাধারণ মানুষ আটক করছে তার কি অবস্থা, তার কি করছে। লোকটাকে আটক করার পরে আমি সহ লোকটাকে নিয়ে পপুলার ভিতরে নিয়ে আসছি। পপুলার ভিতরে নিয়ে আমি বাইরে দাঁড়ানো ওই ছেলেটাকে একটা রুমে ঢুকেছি,
ঢুকানোর পরে হঠাৎ করে দেখলাম যে বাইরে থেকে একটা লোক, ওই মানে সাধারণ মানুষের লোক না, এটা একটা অন্য একটা লোক এসে ভিতরে